সেভেন আপ বললে তাদের সমস্যা হয়, কিন্তু আজকে মাঠের অবস্থা দেখেন। এই যে এই মুহূর্তে দেখেন ব্রাজিলের সমর্থকদের দেখা যাচ্ছে, তারা এই যে আওয়াজ, এই আওয়াজটা তারা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা দিতে পারে। আজকে আমরা বগুড়ার যারা আর্জেন্টিনার সাপোর্টার, আমরা গত 15-20 দিন ধরে একটা বিষয় নিয়ে কাজ করছিলাম যে আমরা বগুড়ার যারা ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার আছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একে ওকে ট্রল করি, একে ওরে খোঁচা মারি, নানানভাবে কথাবার্তা বলে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে একটা সুন্দর একটা সম্প্রীতির একটা বার্তা দিতে, যে আমরা সবাই একসাথে ফুটবলটাকে উপভোগ করব। আমরা কিন্তু এই ঘোষণা 15 দিন আগে দেওয়া হয়েছে, এবং আপনারা দেখেছেন যে আর্জেন্টিনার সাপোর্টার, আমি গতকাল দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বলছেন আমি আসছি, অমুক আসছি, তমুক আসছি, মানে সবাই এই প্রোগ্রামটা নিয়ে, আজকের এই যৌথ র্যালি নিয়ে একটা আগ্রহ ছিল। আমি ভেবেছিলাম, মাঝে মাঝে চিন্তা করছিলাম যে আর্জেন্টিনার সাপোর্টার যদি শুক্রবারের দিন কোনো কারণে কম হয়, কিন্তু মাঠে এসে যে অবস্থা দেখলাম, যে আসলে ওই যে বলে যে মানে যতটা খালি পাতিল নাকি বেশি বাজে, হ্যাঁ, আওয়াজ ঠন ঠন হয়, ওনাদের যেরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠন ঠন শব্দটা বেশি। আজকে মাঠে দেখেন এই হাতে গোনা যাচ্ছে, আর আমাদের বাম দিকে দেখেন আর্জেন্টিনার শিবিরে, সেখানে আসলে গুণে শেষ করতে পারবেন না। এখন আমরা বলছি না যে ব্রাজিলের সাপোর্টাররা নেই, কিন্তু তাদের আসলে মানে ওই যত খেলা নিয়ে যত তাদের আওয়াজ, যত বক্তব্য, সব আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠে এসে নিজেদের দলের জন্য শুভকামনা জানিয়ে একটু দৌড়াদৌড়ি করবে, একটু হইচই করবে, এরকম লোক সংখ্যা তাদের কম, এটা আজকে আমরা বুঝে গেছি।